ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, বৈঠকে আলোচনা বিষয়বস্তু সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি, আমাদেরকে জানাবেন। বৈঠক চলছে আসলে আজকে ঐকমত্য কমিশনের বলা হচ্ছে যে 10 তারিখের মধ্যে এতদিন যে আলোচনা হয়েছে দীর্ঘ 2-3 মাস ধরে ঐকমত্য কমিশন বিশেষ করে জুলাই জাতীয় সনদ বিন্যাসে, সেই সময়টাতে তারা বলছেন যে 10 তারিখের মধ্যে এটা তারা শেষ করতে চান। যদিও বলা হচ্ছে যে আজকের মধ্যেই এটা শেষ করা যাবে, এমনটা প্রত্যাশা করেছিলেন ডক্টর আলী রিয়াজ, এই কমিশনের যিনি সহসভাপতি। তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেছেন যে আগামী 15 থেকে 16 অক্টোবরের মধ্যে এটি তারা চূড়ান্ত করে স্বাক্ষর করে সরকারের কাছে জমা দিতে চান। আপনি যেটি জানতে চেয়েছেন, আজকে আসলে যে আলোচনাটি হচ্ছে, আপনি জানেন যে দীর্ঘ সময় ধরে 84টি বিষয়ে আসলে সংস্কার প্রস্তাব এই জুলাই সনদ বা ঐকমত্য কমিশন যেই জুলাই সনদের খসড়া করছে, সে খসড়ায় 84টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করে এর খসড়া কিন্তু চূড়ান্ত হয়েছে। এখন তাহলে আলোচনাটা হচ্ছে মূলত এটি বাস্তবায়নের প্রক্রিয়া। বিশেষ করে গত 5 অক্টোবর গণভোটের কথা উঠে আসে এবং সবগুলো দল সেই গণভোটে এটি অনুমোদনে গণভোটের প্রস্তাব অনেকটা সম্মত হয়। সেই গণভোটের প্রক্রিয়াটা কি হবে এবং এইটি বাস্তবায়নের রূপটা কি হবে, সেই বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে আসলে মূলত আলোচনা হচ্ছে। এবং এই আলোচনার মধ্য দিয়ে এটি বাস্তবায়ন প্রক্রিয়া যেমন আলোচনা সব দল একমত হবে, তখন সেটি 15 এবং 16 অক্টোবরের মধ্যে সরকারের কাছে স্বাক্ষর সহ জমা দিতে চায় কমিশন। জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের খবর।